আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আপনারা দেখতে পারছেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের এখানে হিসাব সহকারী, অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর এই ২ টা পদের পরীক্ষা আপনাদের ৩ জানুয়ারি ২০২৫ সালে আপনাদের পরীক্ষাটা হবে। তার মানে আপনাদের হাতে সময় আর বেশি দিন নাই। কারণ আপনাদের আজকেই হলো যাই ১৩ তারিখ ডিসেম্বর মাসের। সেক্ষেত্রে আপনাদের পরীক্ষাটা জানুয়ারির ৩ তারিখে হবে ২৫ সালের। তো সেই ক্ষেত্রে বছরের যেহেতু শেষ মাস এটা সেক্ষেত্রে আপনারা এই ২ টা পদের জন্য চূড়ান্ত একটা সাজেশন নিয়ে আপনারা এখানে ভালো একটা রেজাল্ট করতে পারবেন। তো আমি আপনাদেরকে একটা বিষয় গুরুত্বপূর্ণ বলবো সেটা হলো বিগত সালের প্রশ্ন সমাধানটা আপনার দেখতে হবে। তো এটা হলো আমাদের পিডিএফ ফাইল জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের হিসাব সহকারী এবং কি অফিস সহকারীর জন্য আলাদা। তো অফিস সহকারী ডাটা এন্ট্রি কাম যেটা ওটার জন্য আলাদা। তো এটা হলো আমরা প্রত্যেকটা পদের জন্য আলাদাভাবে সাজেশন করছি। সেই ক্ষেত্রে আমরা এখন এটাতে চলে যাব। এটা হলো আপনাদের হিসাব সহকারী। এই পদের পরীক্ষাটা বিগত সালের প্রশ্ন সমাধানটা আমরা আপনাদেরকে দিয়ে দেব। তো একটা বিষয় আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিই। আমাদের কাছ থেকে সাজেশন কেন নিবেন? এই যে দেখেন অগ্রদূত সিরিজ থেকে আপনাদের ২৩ সালে যে একটা পরীক্ষা হয়েছিল এরকম হিসাব সহকারী পদের, এটা আরেকটা নিয়োগের। তো সেই ক্ষেত্রে আপনি দেখেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ওইখানে সরাসরি ৬৯টি কমন ছিল অগ্রদূত সিরিজ থেকে। আর অগ্রদূত কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট আলাদা, বাংলা, অঙ্ক, ইংরেজি। বইগুলো অনেক বড়। সেই ক্ষেত্রে আপনারা এতগুলো বই পড়ে এই অল্প সময়ের ভিতর শেষ করতে পারবেন না। সেজন্য আমরা আপনাদের অগ্রদূত থেকে বর্তমান প্রেক্ষাপটের উপর গুরুত্বপূর্ণ, যেহেতু সরকার পরিবর্তন হয়েছে সেক্ষেত্রে বর্তমান প্রেক্ষাপটের উপর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সাধারণ জ্ঞান থাকবে এবং বাংলা, অঙ্ক, ইংরেজি সাধারণ জ্ঞান এই ৪টা সাবজেক্ট থেকেই আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমাদের সাজেশনে রাখছি। আমাদের সাজেশনে টোটালি প্রশ্ন আছে আপনার ১১০০, যেগুলো আপনি এই ১১০০ প্রশ্ন এমসিকিউ আপনারা চাইলে কিন্তু অল্প কয়েকদিনের ভিতর পড়ে শেষ করে ফেলতে পারবেন। আর বিগত সালে প্রশ্ন সমাধানটাও আমাদের এই সাজেশনে থাকবে। এটা শুধু আপনারা ধারণা নেওয়ার জন্য। তো এটা দেখতে পারছেন যে আপনাদের পরীক্ষাটা এমসিকিউ আকার হবে এবং কি প্রশ্নের ধরন কেমন হবে, এই যে এই আপনাদের বিগত সালের প্রশ্ন সমাধানটা দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন। আর আমাদের কাছ থেকে চূড়ান্ত সাজেশনটাও নিয়ে যাবেন। তো আপনারা যেই পদের জন্যই নেন, যেমন অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর এই পদের জন্য নিলে আমরা শুধু এই পদের প্রশ্ন দিয়ে যে চূড়ান্ত সাজেশন করছি ওটা আপনাদেরকে দেবো। আর হিসাব সহকারীর যেটা, এটা শুধু হিসাব সহকারীর জন্য আমরা এক্সট্রা যে একটা সাজেশন করছি ওই এক্সট্রা হিসাব সহকারীর প্রশ্ন দিয়ে করা বর্তমান প্রেক্ষাপটের উপর সব প্রশ্ন থাকবে এবং আপনাদের হিসাব সহকারীর বিগত সালের প্রশ্ন সমাধানটাও থাকবে। তবে একটা বিষয় আপনারা জানেন, এখানে যে নিয়োগটা ছিল আপনাদের, এটা কিন্তু ২০২০ সালের নিয়োগ। ওই নিয়োগের পরীক্ষা কিন্তু আপনাদের জানুয়ারি মাসে হবে ২০২৫ সালের। তো আপনারা চলুন আমি আমার সাজেশনের কয়েকটা প্রশ্ন পড়ে আপনাদেরকে শোনাই। তাহলে আপনারা বুঝতে পারবেন। আর এর বিগত সালের প্রশ্ন সমাধানটা আমাদের সাজেশনে থাকবে। আপনারা চাইলে নিয়ে যেতে পারেন। আমাদের কাছ থেকে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চূড়ান্ত সাজেশনটা। তো আমাদের সাজেশন থেকে ইনশাআল্লাহ আপনারা 100% ভালো রেজাল্ট করতে পারবেন। এটা হলো আমাদের চূড়ান্ত সাজেশন, যেখান থেকে আপনি শতভাগ কমন পাবেন এখান থেকে। কেননা আমাদের প্রশ্নগুলো অগ্রদূত সিরিজ থেকে বর্তমান প্রেক্ষাপটের উপর যে বইগুলো আপনার ২০২৫ সালে বাইর হবে ওই বইগুলা থেকেই আমরা কিন্তু উম বইগুলা তৈরি হওয়ার আগে কিন্তু আমরা প্রশ্নগুলা কালেক্ট করে ফেলি। সেই ক্ষেত্রে আমাদের সাজেশনটা অতি দ্রুত আপনারা নিয়ে যাবেন। এটা ভেরি ইম্পোর্টেন্ট। তো এখানে প্রত্যেকটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এখানে যে প্রশ্নগুলো রাখছি সাজেশনে, এখানে আপনার বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং কি একদম ক্লিয়ার ভাবে আপনারা পড়তে পারবেন। সাজেশনটা নিয়ে এই যে দেখতে পাচ্ছেন জুম করে বড় ছোট করে নিয়ে পড়তে পারবেন। বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞান প্রত্যেকটা প্রশ্ন নির্ভুল ভাবে আপনাদের সমাধান করা, যাতে আপনারা এগুলা পড়ে ভালো রেজাল্ট করতে পারেন। আমরা সেই বিষয়টা মাথায় রেখে কিন্তু এই সাজেশনটা করছি। যেমন কয়েকটা প্রশ্ন পড়ি আমি শুনাই। বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলতে বোঝায়, এটা সঠিক অ্যান্সার হবে ১২০১ থেকে ১৩৫০। তারপর কবি আলাওলের প্রথম রচনা, এটা সঠিক অ্যান্সার হবে খ নাম্বার পদ্মাবতী। তারপর এইভাবে এখানে আরো অনেক প্রশ্ন আছে, আমি সবগুলা পড়বো না, কয়েকটা পড়ে আপনাদেরকে শোনাবো আর বাকিগুলো আপনারা নিয়ে পড়বেন। ইনশাল্লাহ আপনারা কমন পাবেন। তো আমাদের দেওয়া নাম্বারে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন। আমাদের এখানে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আপনারা সবাই পড়তে পারবেন। ইনশাল্লাহ এখান থেকে ভালো রেজাল্ট করতে পারবেন। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই প্রশ্নগুলো, এগুলো আমি আরো কয়েকটা পড়ে শোনাই। সমুদ্র স্রোতের অন্যতম কারণ হলো, এটা সঠিক অ্যান্সার ক বায়ু প্রবাহের প্রভাব। তারপর সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে, এটা সঠিক অ্যান্সার ১০ নিউটন। তারপর এখানে আরো যে প্রশ্নগুলো আছে সবগুলাই কিন্তু গুরুত্বপূর্ণ। ইংরেজিগুলা, ম্যাথগুলা প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। আপনারা এটা নিয়ে পড়া শুরু করে দেন কোনো দিকে না তাকিয়ে। ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবেন।
তারপর দেখেন বিশ্বের কোন দেশে ভোট দেওয়ার বাধ্যতামূলক, এটা সঠিক অ্যান্সার হবে অস্ট্রেলিয়া। বিশ্বে কোন দেশে ভোট দেওয়া বাধ্যতামূলক, এটা সঠিক অ্যান্সার অস্ট্রেলিয়া। তারপর বিশ্বে সবচেয়ে বেশি পেট্রোলিয়াম উৎপাদন করে কোন দেশ, এটা সঠিক অ্যান্সার হবে যুক্তরাষ্ট্র। তারপর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নকশাকার কে, এটা সঠিক অ্যান্সার হবে গরুর ঘ নাম্বার রোহানি বাহারিন। তারপর দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত, এটা সঠিক অ্যান্সার সুন্দরগঞ্জ গাইবান্ধা। তো এখানে এগুলো পড়লে আপনারা আশা করি পারবেন। পা দিয়ে পান করায় যে, এটা সঠিক অ্যান্সার হবে পাদপ। তারপর এখানে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, আপনারা নিয়ে পড়লে এগুলো বুঝবেন। তো সময় নষ্ট না করে আমাদের কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটা আপনারা নিয়ে যাবেন। এটা পিডিএফ আকারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেয়ে যাবেন, আপনারা জিমেলের মাধ্যমেও নিতে পারেন, এবং কি আপনারা চাইলে এটা ইমোতেও নিতে পারবেন। এটা একবার সেন্ড হয়ে গেলে এখানে আর কোনো এমবি লাগবে না, অফলাইনে আপনারা এটা পড়তে পারবেন। তো আজকের ভিডিওটা আর লং করবো না, আপনারা যারা এটা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন, ইনশাল্লাহ এখান থেকে আপনারা শতভাগ কমন পাবেন।